শিবের সঙ্গে। তাও তো মনের মতো জামাই হয় নাই। এরকম জামাই কেউ চাইবে? শ্মশানে ঘুরে বেড়ায়, ভালো ড্রেসও নেই, কোথায় জিন্স প্যান্ট পরবে তার মানে বাঘঝাল পরে ঘুরে বেড়াচ্ছে, এরকম জামাই কে চাইবে? তাহলে মনের মতো জামাই হয় নাই শিব। আর শুধুমাত্র শিবকে অপমান করব বলে রাজা দক্ষ একটা যজ্ঞ করেছিল, সেটা হলো দক্ষ যজ্ঞ, তাই তো বাবা? তাহলে দক্ষ যজ্ঞ সবাই নিমন্ত্রণ, শিবকে নিমন্ত্রণ করেনি। এবার দেখুন, ওই চাঁদের 27টা স্ত্রী, 27টা স্ত্রী থাকতেও চাঁদ নিজের জীবনে একটা অপরাধ করলো। কি অপরাধ? বাবা ঘরে 27টা স্ত্রী রয়েছে, তবু তার নজর চলে গেল আরেকজনের কাছে, গুরু মায়ের দিকে। মানে কত বড় অপরাধ বুঝতে পারছেন? আমাদের দেবতাদের গুরু হচ্ছে গুরু বৃহস্পতি। বৃহস্পতি মানে গুরু, মানে গুরুবার। ওই জন্য সপ্তাহে একদিন বৃহস্পতিবার আসে, গুরুবার। আমরা নিরামিষ খাই, তাই না? বৃহস্পতিবার আজ গুরুর বার, আজ নিরামিষ খেতে হয়, গুরুর বার বলে। তো দেবতাদের গুরু গুরু বৃহস্পতি, তার আবার স্ত্রী আছে, নাম হচ্ছে তারা। ওই তারার প্রতি লোভ জেগেছে, মানে গুরু মায়ের প্রতি লোভ জেগেছে। এত এত নারী থাকতে আর কারোর দিকে নজর গেল না, গুরু মায়ের দিকে গেল, মানে ঘোর অপরাধ। এ কথাটা গুরুদেব জানতে পারল ধ্যানে। আর দেবগুরু বৃহস্পতি যখন ধ্যানে জানতে পারলো যে আমার আদরের শিষ্য, আমার আদরের শিষ্য চাঁদ আমার স্ত্রীর প্রতি নজর দিয়েছে, কুদৃষ্টি দিয়েছে, সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিয়ে দিল, চন্দ্র তোমার এত বড় রূপের অহংকার, ভগবান তোমাকে দেখতে সুন্দর করেছে, রূপ দিয়েছে বলে তুমি অহংকার করবে? ওই রূপ দেখিয়ে তুমি আমার স্ত্রীকে বশ করতে চাও? আমি তোমার গুরু হয়ে তোমাকে অভিশাপ দিলাম, ওই 16 কলা চাঁদ যেন 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যায়। 16 দিনে তুমি ক্ষয় হয়ে যাবে, রূপ তোমার থাকবে না। বাবা গুরু অভিশাপ লাগবে, কিছু করার নেই। সূর্য কোন দিকে ওঠে মা প্রতিদিন? পূর্ব দিকে। যা দিনকাল আসছে এবার পশ্চিম দিকে উঠবে, তাই তো বাবা? সবই উল্টো, মানে সূর্য কিছুদিন পর দেখবেন উল্টো দিকে উঠবে। কিন্তু মনে রাখবেন, সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে উঠলে উঠতে পারে, গুরু বাক্য লঙ্ঘন হবে না। কারণ গুরু যদি অভিশাপ দেয় লাগবে, কিছু করার নেই। গুরু অভিশাপ লেগে গেল, এবার 15 দিনে 15 কলা চাঁদ শেষ, ক্ষয় হয়ে গেল, আর 1 কলা চাঁদ আছে, 1 ভাগ মাত্র। চাঁদের স্ত্রীরা দেখছে স্বামী না হয় ভুল করেছে, আমরা তো ভুল করতে পারি না, আমরা হলাম প্রকৃত নারী, আমরা তো আর আনারি নই। তাহলে স্বামী যখন ভুল করেছে, স্বামীকে সঠিক পথ ধরাতে হবে। কি করলো না, স্বামীকে নিয়ে তারা ছুটতে ছুটতে চলে গেল বাবা কোথায় জানেন? দেবগুরু বৃহস্পতির কাছে। গুরুদেবের কাছে গিয়ে বলছেন, গুরুদেব আপনি তো গুরু, মানে বাবার সমান, গুরু মানেই তো বাবা। তাহলে বাবা হয়ে এমন অভিশাপ দিতে পারলেন যে মেয়েগুলো বিধবা হয়ে যায়। ইহজগতে কোনো বাবা চায় না যে আমার মেয়ে বিধবা হয়ে যায়, আর আপনি আপনার 27টা মেয়েকে বিধবা করে দিলেন, আপনি কেমন গুরু? বৃহস্পতি বলছে, দেখো মা, অভিশাপ যখন দিয়ে দিলাম আর তো ফেরত নেওয়া যায় না, ফিরিয়ে নেওয়া যায় না, একটা উপায় আছে। কি উপায়? না 27টা নারী ওই প্রভাস নদীতে যেতে হবে, প্রভাস নদীতে গিয়ে 27 ঘোড়া জল আনতে হবে। 27 ঘোড়া জল নিয়ে এসে যদি চাঁদের মাথায় ঢালতে পারো তবেই কিন্তু চাঁদ আকাশে উঠবে, নাহলে আজ থেকে চাঁদ উঠবে না, আজ থেকে গোটা জগৎটা অন্ধকার। হরি বল। এবার 27টা স্ত্রী যাচ্ছে বাবা জল আনতে, কোন নদীতে? এই প্রভাস নদীতে, যেখানে যজ্ঞ হবে। এই নদীতে যখন জল আনতে যাচ্ছে, ভাবছি আমরা চলে যাচ্ছি, কিন্তু স্বামীকে রাখবো কোথায়? 1 কলা চাঁদ আছে, যদি ফিরে আস্তে আস্তে দেরি হয়ে যায়, আর যদি 1 কলা চাঁদ ক্ষয় হয়ে যায়, তাহলে কি হবে? এমন জায়গায় রাখতে হবে যেখানে গুরুদেবের অভিশাপ কোনো কাজ করবে না। এক জায়গা আছে যেখানে কারো অভিশাপ কাজ করে না, ভোলানাথের মস্তক, শিবের জটা। ভোলানাথের কপালে চাঁদটা রেখে গেলেন, রাখেনি? শিবের কপালে চাঁদ আছে না? ওই জন্য ভোলানাথের আরেক নাম হচ্ছে চন্দ্রচূড় বা চন্দ্রশেখর। শিবের কপালে চাঁদটা রেখে দিল আর বলছে তুমি সুরক্ষায় রেখো, আমরা জল নিয়ে আসছি। এবার 27টা স্ত্রী 27 ঘোড়া জল আনতে গেছে, জল নিয়ে এসে যখন জলটা ঢালবে, ঢালতে বলেছে কার মাথায়? চাঁদের মাথায়। চাঁদ আছে কোথায়? শিবের মাথায়। ওখানে জল ঢাললে বাবা মাথায় জল নিয়ে পড়বে। বাবা ভোলানাথের মাথায় জল ঢাললে কি হয়? কি হয় মা? ভালো বর পাওয়া যায়।
পেয়েছেন? ওই দেখুন ওখানে বলছে আমি পাইনি, এত জল ঢেলেছি তবু পাইনি। হরি বল। তাহলে বাবা ভোলানাথের মাথায় জল ঢাললে শিবের মতো বর পাওয়া যায়, ভালো বর পাওয়া যায়, এই বলে জল ঢালছে। ওম নমঃ শিবায় নমঃ শিবায়, হরি হরি ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায় নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায় নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায় নমঃ শিবায়, হরি হরি ভোলে নমঃ শিবায়। জটাধরা শিব জটাধরা, হরে হরে ভোলে নমঃ শিবায়। জটাধরায় শিব জটাধরায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। জটাধর শিব জটাধর, হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায় নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায় নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। ত্রিশূলধারী নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। ত্রিশূলধারী নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। ত্রিশূল ধরে নে নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায় নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায় নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায় নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। যেই না জল ঢেলেছে বাবার মাথা ঠান্ডা হয়ে গেছে। বাবা ভোলানাথের মাথায় জল ঢাললে বাবা বড় সন্তুষ্ট হয়। বাবা জল পেয়ে মাথা ঠান্ডা, একেবারে ঠান্ডা হয়ে বলছে শোনো, তোমরা যখন এত কষ্ট করে প্রভাস নদীর জল এনে আমার মাথায় ঢেলেছ, আশীর্বাদ করি আজ থেকে তোমাদের স্বামী চাঁদকে ফিরিয়ে দিলাম। আজ থেকে আকাশে আবার চাঁদ উঠবে, চাঁদ না উঠলে তো সমস্যা, আমরা তো সব অন্ধকারে পড়ে থাকবো, অমাবস্যায় পড়ে থাকবো, অন্ধকার হয়ে থাকবে। তা আজ থেকে আকাশে চাঁদ উঠবে, কিন্তু 16 কলা চাঁদ নয়, কারণ 1 কলা চাঁদ তোমরা আমার মাথায় রেখেছো, এটা আমি আর দেবো না। 16 কলার মধ্যে 1 কলা চাঁদ আমার কপালে রয়ে গেল। আজ থেকে আকাশে 15 কলা চাঁদ উঠবে, সেই জন্য 15 দিন পূর্ণিমা হয়, 15 দিন অমাবস্যা হয়, ওটা 15 কলা চাঁদের কীর্তি। তাহলে এই নদীর জল নিয়ে চাঁদের স্ত্রীরা চাঁদকে ফিরে পেয়েছে। শোনো কৃষ্ণ, তুমি যদি এই নদীর তীরে যজ্ঞটা করো তাহলে তোমার হারানো ধন রাধারানীকে ফিরে পাবে। ওই জন্য বললাম যে যজ্ঞটা এখানে করবে। আচ্ছা যা না হয় হলো, কিন্তু একটা শুভ কাজ একা একা তো করা যায় না, 5 জনকে নিয়ে করতে হয়। তা আমি যজ্ঞ করব, তাহলে নিমন্ত্রণ করতে হবে 33 কোটি দেবতাকে। তাহলে তুমি নিমন্ত্রণ করে এসো। নারদ বলছে ও প্রভু, ওই আজকালকার যুগে মুখে বলে নিমন্ত্রণ হবে না, কার্ড করতে হবে, কার্ড, চিঠি লিখে দাও। বিনা নিমন্ত্রণে কেউ কারো বাড়ি যায় না। ওগো আমার মেয়ের বাড়ি, আমার মেয়ের বিয়ে অমুক দিনে যেও, কেউ যাবে? অমনি করে বললে কেউ যাবে? বাবা বাড়িতে যেতে হবে, সসম্মান করে পত্র দিয়ে আসতে হবে, অমুক দিনে আমি আমার মেয়ের বিয়ে দিচ্ছি, আপনারা সবাই যাবেন, তবেই যাবে, তাহলে কেউ যাবে না। কেউ কারো বাড়িতে এমনি এমনি খেতে যাবে, সম্মান আছে, মান সম্মান। বিনা নিমন্ত্রণে যাবে না, তুমি পত্র লিখে দাও। ভগবান চিঠি লিখে দিচ্ছে, নিমন্ত্রণের চিঠি। সবার আগে একজনকে দিয়েছে, কে? যিনি না থাকলে কোনো যজ্ঞই হবে না, অর্থাৎ পরম বৈষ্ণব। তিনি কে বাবা? শিব। শিব হলো পরম বৈষ্ণব। শিব যেখানে থাকে না, শিবের যেখানে জায়গা নেই, সেখানে কোনো যজ্ঞই সম্পন্ন হয়, কোনো যজ্ঞ সম্পন্ন হবে না, শিবকে থাকতেই হয়। তাহলে প্রথমে ভোলানাথের নিমন্ত্রণ, সেই পত্র নিয়ে নারদ যাচ্ছে কোথায়? শিবের কাছে। বড়ই আনন্দ, বড়ই আনন্দ। বম 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 বম।
ভোলানাথ মহেশ্বরের হাতে যখন পত্র দিয়েছে, নিমন্ত্রণের পত্র, ভোলানাথের মনে বড় আনন্দ, এতদিন পর ডাক এসেছে, তা আবার ভগবানের ডাক, যেমন তেমন মানুষের নয়। এত আনন্দ, আর পত্র পায়া ভোলানাথী আনন্দে মগন। তাই হরি বল। আনন্দে মগন। পত্র পায়া ভোলানাথের আনন্দ, কিবা পত্র পায়া ভোলানাথের আনন্দ মন। বম 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 বলে করেছে নর্তন, বম 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 বলে বড়য়ে নর্তন। বম 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 বলে করেছে নর্তন। আমার ভোলানাথে নাচে, আমার ভোলানাথ নাচে আমার গো। ভোলানাথে নাচে, আমার ভোলানাথে নাচে গো। মুখে বম 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 বলে ভোলানাথে নাচে। মুখে বম 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 বলে ভোলানাথ নাচে গো। বম 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 বলে ভোলানাথে নাচে গো। কিবা বম 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 বলে বড়য়ে নর্তন। বম 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 বলে আনন্দিত মন। আজ বম 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 করে একেবারে আনন্দে নৃত্য করছে। এতদিন পর ভগবানের ডাক এসেছে, শিবের নিমন্ত্রণ হয়ে গেল। এরপর কাকে নিমন্ত্রণ করবে? এরপর যিনি না থাকলে কোনো ঘট পূজাই হবে না, ঠাকুর মশাই। আচ্ছা আচ্ছা, সকল ভক্তের কাছে আমার বিনীত নিবেদন, করজোড়ে নিবেদন, যারা এখনো প্রসাদ পাননি, যাদের এখনো প্রসাদ পাওয়া হয়নি, তাড়াতাড়ি প্রসাদ পেয়ে নেবেন। সময় অতিবাহিত হয়ে যাচ্ছে বাবা, সময়ের সাথে সাথে সেবাটাও প্রয়োজন। আপনারা সেবা করে নেন, প্রসাদ পেয়ে নেন, তারপর বসবেন। তাহলে আজকে বছরে যার পুজো আগে হয়, ব্রাহ্মণ যখন পুজো করে ঘট পাতে না মা, ঘট পাতে তো, এই ঘট পাতার সময় কিন্তু মন্ত্র বলে, গাং গণেশায় নমো, গাং গণেশায় নমো, গাং গণেশায় নমো। গণেশায় নমো মানে গণেশ হচ্ছে সেই ঘট। গণেশ না থাকলে হবে না, বছরে সবার আগে গণেশের পুজো হয়, হয় না গণেশের পুজো? তাহলে এবার গণেশের হাতে পত্র দিচ্ছি, তা কেমন ভাবে আনন্দ সহকারে জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, জয় গণেশ জয় করতালি গণেশ দিয়ে। জয় গণেশ দেবা। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা। মাতা যাকে পার্বতী পিতা মহাদেবা, মাতা যাকে পার্বতী পিতা মহাদেব। ও মাতা যাকে পার্বতী পিতা মহাদেবা। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা। মাতা যাকে পার্বতী পিতা মহাদেবা, ও মাতা যাকে পার্বতী পিতা মহাদেবা। মাতা যাকে পার্বতী পিতা মহাদেবা। বাঁঝন কো পুত্র দেত নির্ধন কো মায়া, বাঁঝন কো পুত্র দেত নির্ধন কো মায়া। বাঁঝন কো পুত্র দেত নির্ধন কো মায়া, পুত্র দেত নির্ধন কো মায়া। पान चरे फूल चरे और चरे मेवा, पानी चढ़े फूल चढ़े और चढ़े मेवा। लड्डूवन को भोग लगे संत करे सेवा। जय गणेश जय गौर जय हरि गणेश देवा। माता जाके पार्वती पिता महादेव। बोलो जय गणेश जय गणेश जय गणेश देवा। माता जाके पार्वती पिता महादेवा। গণেশ না থাকলে প্রত্যেকটা দেবতাদের মধ্যে গণেশের পুজো আগে হয়। হরি বল। এটা ভোলানাথের আশীর্বাদ। যখন ভোলানাথের মুন্ডটা কেটে গেল, হাতির মাথা লাগানো হলো, তখন মা পার্বতী বড় দুঃখ, কেন আমার ছেলের হাতির মাথা লাগানো হলো, মানে আমার ছেলের আর কোনো দাম রইল না, কে পুজো করবে? হাতির মাথা লাগিয়েছে, কে পুজো করবে? ভোলানাথ আশীর্বাদ দিলেন, পার্বতী তুমি চিন্তা করো না, 33 কোটি দেবতাদের মধ্যে সবার আগে গণেশের পুজো হবে। ওই জন্য বছরে প্রথম পয়লা বৈশাখ যখন হয়, হয় না বাবা, গণেশের পুজো হয়, সেদিন উন্নতি হয়, সংসারে আয়ু বৃদ্ধি হয়, সিদ্ধি লাভ হয়। তাহলে গণেশের নিমন্ত্রণ হলো, মা দুর্গাকে নিমন্ত্রণ করেছে, 33 কোটি দেবতার নিমন্ত্রণ হয়েছে। এবার নারদ ফিরে এসেছে, তখন পাশেই ছিল দাদা বলরাম। বলরাম বলছে, ভাই কানাই, তুই সবাইকে নিমন্ত্রণ করলি, কিন্তু বৃন্দাবনের পত্র কই? বৃন্দাবনে তোর মা যশোদা, নন্দ মহারাজ, কই তাদেরকে তো নিমন্ত্রণ করলি না। কানাই বলে, দাদা গো, ও গো দাদা গো। আমি ভেবেছিলাম বৃন্দাবনে পত্র লিখবো, কিন্তু যখনই লিখতে গেলাম আমি ভাষা খুঁজে পেলাম না গো। আমি ভাষা খুঁজে ও গো পেলাম না গো।
আমি ভাষা খুঁজে পেলাম না গো। বলো কি বলে আমি কি বলে আমি পত্র লিখব দাদা গো, আমি যে ভাষা খুঁজে পেলাম না গো। কি বলে আমি কি বলে আমি পত্র লিখিব আমি ভাষা খুঁজে পেলাম না গো। দাদা গো কি বলে আমি পত্র লিখব বলো বলো ভাষা খুঁজে পেলাম না ওগো দাদা গো। হরি বল হরি বল। কি বলে আমি পত্র লিখিব ওগো দাদা গো, আমি ভাষা খুঁজি আমি পেলাম না গো, না গো। আমি লিখতে গেলাম, ভাবলাম মা বৃন্দাবনে যশোদাকে পিতা নন্দ মহারাজকে মানে সবাইকে নেমন্তন্ন করেছে, বৃন্দাবনে চিঠি পাঠায়নি। তা আমি যখন নিমন্ত্রণে পত্র লিখতে গেলাম, লেখার সময় ভাষাই খুঁজে পেলাম না। কেন? তার কারণ আমি এমনই ছেলে যে মা কাঁদিয়ে চলে এলাম। কি গো মা, মা যশোদাকে কাঁদিয়ে কৃষ্ণ চলে এলো। তা যে ছেলে মাকে কাঁদিয়ে চলে আসে সে কোন লজ্জাতে মাকে ডাকবে? ভাষা খুঁজে পাচ্ছে না, চিঠি লিখতে পারছে না। দাদা বলরাম বলছে, ভাই কামাই রে, তবু তো তোর কর্তব্যটা তোকে করতে হবে। তুই যখন ছেলে তখন ছেলের কর্তব্য কর। বাঁকা শ্যাম বাঁকা বাঁকা অক্ষরে চিঠি লিখে দিয়েছে বৃন্দাবনে। নারদ সেটা নিয়ে চলে গেল, গিয়ে বৃন্দাবনে দশা দেখছে কি, বৃন্দাবনে সখারা কাঁদছে। ব্রজের কানরে বলে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। বলে ব্রজের কানরে ও কানরে ওরে ও কানরে কানরে ওরে কানরে ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। কানুরে ব্রজের কানুরে কুন্দ খেতে রাজা হলি এই দ্বারকাতে। বল বলে আরে কি ফিরে আসবি নভ বৃন্দাবনে। বলি বলি আর কি ফিরে আসবি
আসবি না ভাই এই মধুর বৃন্দাবনে। ওরে আর কি ফিরে আসবি না রে এই বৃন্দাবনেতে। ওরে ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি তারকাপুরে। ব্রজের কানরে কোন দুঃখেতে রাজা হলি তারকাপুরে। ও বোঝের কানু রে বলে কোন দুঃখে তুই রাজা হলি কানাই তারকাপুরে। সখারা কাঁদছে, ওরে ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে আর কি কোনোদিন বৃন্দাবনে ফিরে আসবি না? সখারা কাঁদছে। তাদের কাছে গিয়ে নারদ মুনি যখন চিঠি দিয়েছে নেমন্ত্রণে পত্র, তাদের মনে আনন্দে ধরছে না, বিশ্বাসই হচ্ছে না যে কানাই 100 বছর আগে ছেড়ে চলে গেল সেই কানাইয়ের ডাক এসেছে। এটা কি বিশ্বাস করা যায়? কিন্তু এটাই সত্যি। 100 বছর পর যখন হঠাৎ তাকে পেয়ে যায় মানুষ, যার জন্য কানলো, ভাবুন তো কি অবস্থা হয়। যাকে বলে আনন্দে আত্মহারা, যাকে বলে আনন্দে পাগল, তারা পাগল হয়ে নাচছে, কানাইয়ের ডাক এসেছে গো। আর এদিকে মাতা নন্দরানী, পিতা নন্দ মহারাজ, তারা বাবা ওই কানাই কানাই বলে মা যশোদা অন্ধ হয়ে গেল। পিতা নন্দ মহারাজ একটা চিতা সাজিয়েছে, ওই চিতাতে ঝাঁপ দিয়ে মরবো বলে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার তরে। নন্দ পিতা জ্বেলেছে চিতা প্রাণীতে জীবার তরে। নন্দ পিতা জেলেছে চিতা দেখো প্রাণেতে জীবার তরে। ও নন্দ পিতা জেলেছে চিতা প্রান্ত জীবা তরে। ওগো মাতা নন্দরানী করেতে নবনী বলে কানাই খারে খারে। নন্দরানী করে নবনী গোপাল খারে খারে। মাতা নন্দরানী লইয়ে করেতে নবনী বলে কানো খারে খারে। মাতা নন্দরানী করে না বলি গোপাল খারে খারে। নন্দ পিতা জেলেছে চিতা প্রান্ত জীবার তরে। নন্দ পিতা জেলেছে চিতা প্রাণীতে জীবার তরে। নন্দ পিতা একটা চিতা সাজিয়েছে, চিতাতে জ্যান্ত ঝাঁপ দিয়ে মরবো বলে। আর মা মা নন্দরানী ওরে কানাই খারে খারে করে ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে হাতে নবনী নিয়ে দিয়ে বেড়ায়। কানাই থাকবে তবে তো ছাড়া দেবে। মা নন্দরানী কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। তাদের হাতে যখন পত্র দিয়েছি তাদের মনে এত আনন্দ, 100 বছর পর ছেলের ডাক এসেছে, কোন মায়ের আনন্দ হবে না বলুন তো? মনে মনে ভাবছে আর তো জীবনে বাঁচবো না, আর কটা দিন, শেষবারের মতো আমি আমার গোপালকে নয়ন ভরে দেখে নেব। তাই গোপাল যা যা খেতে ভালোবাসে সবাই তাই সাজিয়েছে। ছেলে যা খেতে ভালোবাসে মা সেগুলো বানিয়েছে, নিয়ে সবাই যাচ্ছে, একেবারে সারি সারি লাইন দিয়ে যাচ্ছে যেখানে যজ্ঞ হচ্ছে। সবারই পেছনে পড়ে গেল রাধারানী। কেন? রাধারানী তো যখন তখন বেরোতে পারবে না, শ্বশুর বাড়িতে আছে। শ্বশুর বাড়ি বলে কথা, যখন তখন বৌমা ঘর থেকে বেরোতে পারবে না কারণ ছাড়া, তাই না? কিছু একটা কারণ দিতে হবে তো নাকি? রাধারানীর শাশুড়ির নাম কি? জটিলা। আর ননদিনীর নাম কুটিলা। তো এমন বাদিনীর ঘর, এই বাদিনীর ঘরে কে থাকতে পারে? রাধারানীর শ্বশুর বাড়ির আদেশ ছিল যমুনাতে জল আনতে মানা। কেন? যমুনার জল কালো বলে, আর কৃষ্ণ কালো যে।
কৃষ্ণ কালো যমুনার জল কালো, ওই জন্য যমুনার জলে জল আনতে মানা। ওই জল দেখলে তো কানুর কথা মনে পড়বে, মানে কত বাধা দেখছেন। আবার কালো মেঘের পানে চাইতে মানা, আকাশের দিকে তাকানো যাবে না, কালো মেঘ কালো, কৃষ্ণ কালো, এত এত মানা, এত এত বাধা। যে ঘরটাতে রাধারানী থাকে ওই চারিদিকে একটাও জানলা নেই, একটাই দরজা আছে। যেমন মানুষকে জেলে বন্দি করে রাখে জেলখানায়, ওরকম একটা মাত্র ঘর, একটাই দরজা, কোনো জানলা নেই, আর ওই একটা দরজায় দুটো দারোয়ান সব সময় দাঁড়িয়ে আছে, জটিলা আর কুটিলা। ওই ঘরে সব সময় ঢুকে থাকে, তাহলে কি হয় তার অবস্থা। আজকে ভাবছে সবাই চলে গেল, কিন্তু আমি তো যেতে পারলাম না, যাব কি করে। ললিতা বিশাখা বলছে, দেখ রাধে, সারা জীবন তো ছলনা করলি, আর একবার শেষবারের মতো ছলনা কর, শেষবারের মতো কিছু একটা বুদ্ধি কর, জানো তো শ্বশুর বাড়ি থেকে তোকে অনুমতি দিয়ে দেয়। তাহলে ছলনা কি ছলনা করলো। রাধারানীর স্বামী নাম ছিল আয়ান ঘোষ। তো রাধারানীর স্বামী না বাবা, ও ছোট থেকেই মা কালীর ভক্ত, সব সময় জয় কালী জয় তারা কালী, ছোট থেকে মা কালীর ভক্ত। বাইরে থেকে এসে মা কালীকে প্রণাম করে, তারপর ঘরে কাজ করে। রাধারানী কি করেছে, ওই ঠাকুর ঘরে গিয়ে মা কালীর সামনে মা কালী সেজে দাঁড়িয়েছে। রাধারানী মা কালী সেজেছে বাবা, মানে যত কালী ছিল সব শিখে নিয়েছে। একেবারে মা কালী সেজে মা কালীর সামনে দাঁড়িয়ে আছে, পেছনে মা কালী আড়াল হয়ে গেছে, সামনে বিরাট বড় মূর্তি নিয়ে মা কালী সেজে দাঁড়িয়েছে। আয়ান ঘোষ তো প্রতিদিন এসে মা কালীকে প্রণাম করে, ঘরে এসে ঠাকুর ঘরে গিয়ে যে প্রণাম করতে যাবে, দেখছে একেবারে জল জ্যান্ত মা কালী দাঁড়িয়ে আছে, মানে সাক্ষাৎ মা কালী। মায়ের রূপ দর্শন করে আয়ান আত্মহারা। কুটিলা বলছে, দাদা তুমি ওই রূপ দেখে ভুলে যেও না, ও মা কালী নয়, ও মায়া কালী। বিশ্বাস করলেই তো। কুটিলা যখন বলে না, কথা ঠিকই বলে, কিন্তু কেউ বিশ্বাস করে না। কুটিলা ঠিক বলছে তো, ওটা মা কালী নয়, আমি বুঝতে পারছি ওটা মায়া কালী, তুমি রূপ দেখে ভুলে যেও না। কিন্তু আয়ান একেবারে মা কালীর রূপ দর্শন করে আনন্দে আত্মহারা। মা কালী রূপে দর্শন করে মা কালীর চরণে রক্ত জবা দিচ্ছে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। নিতাই গৌর হরি। মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। শ্যামা কখনো শীত, কখনো নিত, কখনো নিত ললিত রে। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মায়ের সেরূপ দেখিয়া, মায়ের সেরূপ দেখিয়া, কমলাকান্ত রূপ দেখিয়া কমলাকান্ত। মায়ের সেরূপ দেখিয়া কমলা। মায়ের সে রূপ দেখিয়া কমলাকান্ত। আর ভাবিতে জলমে গেল রে, শ্যামা মা কি আমার। নিতাই গৌর হরি বল। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। মায়ের চরণে রক্ত জবা যখন দিয়েছে, মা আমার বড় সৌভাগ্য যে আজকে তুমি আমাকে দেখা দিয়েছো। ছোট থেকে তোমার পূজা করছি, কখনো তোমার রূপ দর্শন করতে পাইনি। বলো মা, আজকে যে তুমি দেখা দিয়েছো, আমি তোমার কি সেবা করতে পারি। ও
তো মা কালী নয়, ওটা রাধারানী, সেটা আপনারা বুঝতেই পারছেন। তো রাধারানী তখন মা কালী সেজে বলছে, দেখ বাবা আয়ান, এতদিন তোর ঘরে ছিলাম, আজকে আর থাকবো না। কেন মা, আমি কি কোনো ভুল করেছি? আমি কি কোনো অপরাধ করেছি? না না, তা নয়। কৃষ্ণ প্রভাস যজ্ঞ করছে, প্রভাস নদীর তীরে 33 কোটি দেবতার নিমন্ত্রণ, তো সবাই যাচ্ছে। মা কালী যদি না যায় তাহলে কি করে হবে? আমি যদি তোর ঘরে থাকি তাহলে সেখানে কে যাবে? তাই আমাকে যেতে হবে। আজকের মতো তুই আমাকে একদিনের জন্য বিদায় দিয়ে দে। আয়ান ঘোষ তো জানে না, মা কালী মনে করে বিদায় দিয়ে দিল। ওটা যে রাধা সেটা জানে না। আর রাধারানীর স্বামীর কাছে অনুমতি নিয়ে সেখান থেকে চলে গেল। কোথায় যাচ্ছে? যেখানে প্রভাস নদীর তীরে প্রভাস যজ্ঞ চলছে। প্রভাস যজ্ঞ যখন চলছে, সেই যজ্ঞের চারদিকে 4টে দরজা করেছে কৃষ্ণ। 4টে দরজা কেন? 4টে দরজা 4 রকম ভক্ত আসবে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, পঞ্চম রসের মধ্যে 4টে রসের দরজা। একদিকে 5টা রস, আজকে একদিকে করেছে বাৎসল্য, মানে মা বাবা তথা যশোদা নন্দ মহারাজ। একদিকে রয়েছে সখ্য, মানে শ্রীরাম সুদাম দাম বসুদাম। একদিকে রয়েছে দাস্য, মানে তুমি আমার প্রভু, আমি তোমার দাস, তাদের জন্য দরজা আলাদা। একদিকে রয়েছে মধুর। তাহলে দাস্য, সখ্য, মধুর, বাৎসল্য, 4 রকমের ভক্তের জন্য 4টে দরজা করেছে। সবার প্রথমে যখন মা যশোদা এতদিন পর গোপালকে দেখেছে, থাকতে পারছে না, তখন দরজায় যারা দারোয়ান তাদেরকে বলছে, ওগো তোমাদের কৃষ্ণকে গিয়ে বলে দাও না একবার যেন কৃষ্ণের মায়ের কাছে আসে, আমি এসেছি, একটু বলে দাও না। তারা কি করেছে? বাবা মনে মনে ভাবছে, আমাদের কৃষ্ণ দ্বারকার রাজা আর তার মা এরকম ভিখারি, আর এটা মা কি করে হবে? মা তো দেবকী ওই তো বসে আছে। কৃষ্ণের তো 2টো মা, দেবকী আর যশোদা। এবার মথুরাতে সবাই জানে কৃষ্ণের মা দেবকী, তাহলে এই ভিখারি মেয়েটা আবার কে? যেই না ঠেলে ফেলে দিয়েছে, কৃষ্ণ সেটা সহ্য করতে পারলো না। থাকতে না পেরে ছুটতে 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 এসে যখন মাকে জড়িয়ে ধরেছে, এদিকে চলে এলো দেবকী। দেবকী এসে বলেছে, যশোদা গোপাল হলো আমার ছেলে, তুই আমার গোপালকে এভাবে জড়িয়ে ধরবি না। যশোদা বলছে, দেখ আমি জানি গোপাল তোর ছেলে, কিন্তু আমি লালন পালন করে বড় করেছি, তো ওই জন্য আমার মায়াটা বেশি। আচ্ছা আপনারা বলুন তো মা, যে মা জন্ম দেয় তার বেশি মায়া হবে, না যে মানুষ করবে তার বেশি মায়া হবে? যে লালন পালন করবে তার বেশি মায়া হবে। 2 মায়ে লাগলো ঝগড়া। সেখানে বসে আছে আদ্যা শক্তি মা মহামায়া দেবী দুর্গা। দুর্গা বলছে, দেখো ঝগড়া করো না, আজকে 2টো মায়ের মধ্যে কে আসল মা এখানে প্রমাণ হয়ে যাবে। কি করে হবে? এই যে গোপাল দাঁড়িয়ে আছে, আর ওখানে মা যশোদা আর দেবকী দাঁড়াবে, ওই 2 মা আর এদিকে গোপাল, তার মাঝখানে 100টা শাড়ি টাঙানো হলো। শাড়ি, কাপড়, 100টা কাপড় টাঙিয়েছে। এই 100টা কাপড় ভেদ করে যে মায়ের স্তনদুগ্ধ গোপালের মুখে আগে যাবে, সেই হবে গোপালের আসল মা। কে জিতলো এই খেলার মধ্যে? মা যশোদার স্তনদুগ্ধ গোপালের মুখে আগে গেল। তখন দেবকী পাশে বসে বসে কাঁদছে, কেন হেরে গেল তো। মা যশোদা জিতে গেল, দেবকী কাঁদছে। মা যশোদার স্তনদুগ্ধ পৌঁছে গেল, দেবকীর গেল না। মা দেবকী যখন কাঁদছে, তখন গোপাল বলছে, মা কাঁদো, কাঁদছো, কাঁদো কাঁদো। কেন জানো? শাস্ত্রে বলছে, যেমন কর্ম তেমন ফল। পুরাণে এটাও বলেছে, মা গো ওগো কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ও কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা কভু মিথ্যা নয়। মাগো যেমন করিবে কর্ম তেমনই ফল ভোগ হয়, এ কথা তো কভু মিথ্যা নয়।
কথা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এটা পুরাণে কয়, এটা আমার কথা নয়। তুমি পূর্বজন্মে ছিলে মাতা কই কই, তোমার জন্য রাম বনবাসে গেছে। তুমি মা হয়ে আরেক মায়ের যন্ত্রণা বুঝলে না মা? যে মা হয়ে আরেক মায়ের কষ্ট বুঝে না, সে আবার কেমন মা? সেদিনে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে তোমার গর্ভে জন্মগ্রহণ করব, কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করব না। তাহলে গোপাল দেবকীর গর্ভে জন্ম নিয়েছে, কিন্তু দেবকীর স্তনদুগ্ধ পান করেনি, মা যশোদার স্তনদুগ্ধ পান করেছে। যাই হোক, আজকে প্রমাণ হয়ে গেল মা যশোদা আসল মা। আর এইদিকে বাবা রাধারানী যখন বলছে যে প্রহরী তোমাদের মহারাজকে গিয়ে বলে দাও তোমাদের মহারাজের গুরু এসেছে। প্রহরী যখন বলছে মহারাজ একটা পাগলিনী, একটা ভিখারিনী, একটা ছেঁড়া বস্ত্র পরে আছে, ছেঁড়া কাপড় পরে আছে, সে বলে কিনা সে নাকি আপনার গুরু। কার কথা বলছে বলুন তো? রাধারানী কৃষ্ণের গুরু না, প্রেমের গুরু, দীক্ষা গুরু শিক্ষা গুরু বলিনি। বৃন্দাবনে রাধারানী হচ্ছে শ্রীকৃষ্ণের প্রেমের গুরু। তা কৃষ্ণ বুঝে নিয়েছে যে আমার গুরু এসেছে, মানে রাধারানী এসেছে। ছুটতে ছুটতে গিয়ে যেই না রাধারানীর কাছে গিয়ে দাঁড়িয়েছে, অমনি রাধারানীর মুখটা ঘুরিয়ে নিয়েছে। কৃষ্ণ বলল ললিতা, আমি তোমাদের রাধারানীর কাছে সবকিছু ছেড়ে চলে এলাম, আর আমাকে দেখে বদনটা ঘুরিয়ে নিল কেন? কেন ঘুরিয়ে নিল জানো শ্যামনগর? সে যে ভালোবাসে ওই রাখাল রাজা, সে তো ভালোবাসে রাখাল রাজা, সে যে ভালোবাসে রাখাল রাজা, সে তো ভালোবাসে রাখাল রাজা, ওই দ্বারকার রাজা ভালোবাসে না, ভালোবাসে রাখাল রাজা। দ্বারকার রাজা ভালোবাসে না, ভালোবাসে রাখাল রাজা। ও দ্বারকার রাজা ভালোবাসে না, ভালোবাসে রাখাল রাজা। সে যে দ্বারকার রাজা ভালোবাসে না, ভালোবাসে রাখাল রাজা। আমাদের রাধারানী রাখাল রাজাকে ভালোবাসে, মানে ওই যে কৃষ্ণ বৃন্দাবনে মাঠে ঘাটে গরু চড়াতো, গোয়ালার ছেলে কৃষ্ণ তো মাঠে ঘাটে গরু চড়াতো হাতে বাঁশি নিয়ে, ওই রকম রূপ দেখতে চাই। এই পা থেকে মাথা পর্যন্ত গহনা পরে রাজা হয়ে দাঁড়িয়েছে না, এই কৃষ্ণকে রাধারানী ভালোবাসে। এই কৃষ্ণকে চাই না, সে দ্বারকার রাজা চাই না, সে রাখাল রাজা চায়। তাহলে ভগবান কি করলেন? রাধারানীর মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য একটা রূপ ধারণ করে ওই যজ্ঞে আরতি করছে। যজ্ঞ শেষে আরতি করতে হয়, তাই যজ্ঞে আরতি করছে, আর একটা রূপ রাধারানীর কাছে আছে। তারা আরতি করছে কিভাবে? আরতি করে আমরা রাধা কৃষ্ণকে বৃন্দাবনে নিধুবনে যুগলে রেখে দেব। আজকে ভগবান আরতি করছেন সকল ভক্তদেরকে সঙ্গে নিয়ে। যজ্ঞের শেষে সবাই একটু হরিধ্বনি দেবেন, নিতাই গৌর হরি হরি বল। জয় জয় মঙ্গল আরতি করে, 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 জয় জয় মঙ্গল আরতি করে জয় জয় মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে। জয় জয় মঙ্গলে আরতি করে, জয় জয় মঙ্গলে আরতি করে, জয় জয় মঙ্গলে আরতি করে, জয় জয় মঙ্গলে আরতি করে। শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজত কতই মধুর, দেখো বাজত কতই মধুর, ভক্তি ভাব সে পূজত হরে মন হিলাগে মধুর। জয় জয় মঙ্গল আরতি করে, নিতাই গৌর হরি বল। মঙ্গল আরতি করে করে মঙ্গল আরতি
করলেন? রাধারানীকে নিয়ে মনে মনে ভাবছেন আর তো কোনো লীলা হবে না, ভগবান শ্রীকৃষ্ণের এটা অন্তিম লীলা। এরপর ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল, মৃত্যুর আগে এটা শেষ লীলা, অন্তিম লীলা। তাই চলে গেল রাধারানীকে নিয়ে একেবারে বৃন্দাবনে, গোলক বৃন্দাবনে। যেখান থেকে এসেছিল সেখানে রাধা কৃষ্ণ চলে গেল, গোলক বৃন্দাবনে নিয়ে গেছে। সখীরা রাধা কৃষ্ণকে যুগল আসনে বসিয়েছে। আসুন আমরাও আজকে এখানে রাধা কৃষ্ণকে যুগলে রাখবো, তাই রাধা কৃষ্ণের যুগল গান গাইবো। সকলের কাছে অনুরোধ, সকলের কাছে করজোরে বিনীত নিবেদন, যে যেখানে আছেন সবাই একটু উঠে দাঁড়িয়ে যাবেন। আমরা রাধা গোবিন্দের এখানে মিলনে রাখবো, সবাই উঠে দাঁড়িয়ে যান। সবাই উরুধ্বনি হরিধ্বনি দিয়ে আমরা নৃত্য করতে করতে রাধা গোবিন্দের মিলনে রেখে দেবো। बोलिए राधा रानी की জয় রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। অনেক ফাঁকি হয়েছে, এবার কিন্তু একটু নাচতে হবে। সবাই দুটি বাহু তুলে কিন্তু নৃত্য করবেন তো। হ্যাঁ, ভগবানের নামে লজ্জা নেই, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। সবাই দুটি বাহু তুলে আনন্দের সহিত